আমাদের পোস্ট অফিসের বড়বাবুর বেচায় গল্প করবার শখ। যেখানে সেখানে সভায় আসরে নিমন্ত্রণে তিনি তার গল্পের ভাণ্ডার খুলে বসেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার ভাণ্ডারে অতি সামান্য কতগুলি বাঁধা গল্প, তাই তিনি ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় চালিয়ে দেন। কিন্তু একই গল্প বারবার শুনতে লোকের ভালো লাগবে কেন? বড়বাবুর গল্প শুনে আর লোকের হাসি পায় না, কিন্তু তবু বড়বাবুর উৎসাহ তাতে কিছুমাত্র কমে না। সেদিন হঠাৎ কোথা থেকে একটা নতুন গল্প সংগ্রহ করে মুখুজ্জেদের মজলিসে তিনি শুনিয়ে দিলেন। বুঝলে, একটা বেড়াল ছিল, সে ছুঁচো মারতে খুব ভয় পেত। তারপর একদিন হয়েছে কি, গল্পটা অতি সামান্য, কিন্তু তবু বড়বাবুকে খাতির করে সকলেই হাসল। কিন্তু বড়বাবু তা বুঝলেন না। তিনি ভাবলেন গল্পটা খুব লাগসই হয়েছে, সুতরাং তার দুদিন বাদে যদু মল্লিকের বাড়ি নিমন্ত্রণে বসে তিনি খুব আড়ম্বর করে আবার সেই গল্প শোনালেন। একটা গল্প বলি শোনো। একটা বেড়াল ছিল, বুঝলে, সে খুব ছুঁচো মারতে ভয় পেত। তারপর একদিন দু একজন যারা আগে শোনেনি তারা শুনে বেশ একটু হাসল। বড়বাবু ভাবলেন গল্পটা জমেছে ভালো। তারপর আবার ডাক্তারবাবুর ছেলের মুখে ভাতে তিনি সেই একই গল্প খুব উৎসাহ করে বললেন। একটা গল্প বলি। একটা বেড়াল ছিল, সে ছুঁচো মারতে খুব ভয় পেত। একদিন কার নিচের ওপর উঠে সেখান থেকে এক লাফ। এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেউ গল্প শুনে হাসল না, কিন্তু বড়বাবু নিজেই হেসে কুটি কুটি। বলো ভাই, বলছি। তারপর সেই বেড়ালটা, তারপরও যখন তিনি আরো 2-3 জায়গায় সেই একই গল্প চালিয়ে দিলেন, তখন আমাদের মধ্যে কেউ কেউ ভীষণ চটে গেল। বিশু বলল, না হে, আর সহ্য হয় না। বড়বাবু বলে আমি এতদিন সয়ে আছি। আরে কিন্তু এই গল্প বলার উৎসাহটা একটু না কমালে তো আর চলছে না। 2 দিন বাদে আমরা 10-12 জন মিলে বসে গল্প করছি। এমন সময় বড়বাবুর নাদুস নুদুস মূর্তিখানি দেখা দিল। আমরা বললাম, এই আজ খবরদার ওর গল্প শুনে কেউ হাসতে পারবে না, কিন্তু দেখি উনি আজ কি করেন। বড়বাবু এসে বসতেই বিশু বলে উঠল, না বড়বাবু, আজকাল যেমন কেমন হয়ে গেছেন। আগে কেমন মজার মজার সব গল্প বলতেন, আজকাল কই, কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। বড়বাবু এ কথায় ভারী ক্ষুণ্ণ হলেন। তাঁর গল্প আর আগের মতো জমে না, এই কথাটি তার একটুও ভালো লাগলো না। তিনি বললেন, কি আমার গল্প আগের মতো জমে না? বটে। আচ্ছা রস, আজ তোমাদের এমন গল্প শোনাবো, হাসতে হাসতে একেবারে নাড়ি ছিঁড়ে যাবে। হ্যাঁ। এই বলে তিনি তার সেই মামুলি পুঁজি থেকে একটি গল্প আরম্ভ করলেন। কিন্তু গল্প বললে কি হবে, আমরা আজ কেউ হাসতে রাজি নই। সকলেই কাঠ হয়ে বসে রইলাম। বিশু বলল, না, এ গল্পটা জুৎসই হলো না, একদম হলো না। তখন বড়বাবু তার সেই পুঁজি থেকে একে একে 5-7টি গল্প শুনিয়ে দিলেন। কিন্তু তাতে সকলের মুখ একেবারে পেঁচার মতো আরো গম্ভীর হয়ে উঠল।